বহুল আলোচিত বগুড়া ৬ আসনের উপনির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনে চলছিল জোর আলোচনা। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া এই গুরুত্বপূর্ণ আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র রেজাউল করিম বাদশার নাম। ঘোষণার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে উৎসবমুখর পরিবেশ। বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ ও ঢাকা ১৭ দুটি আসন থেকে জয়লাভ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সংবিধান অনুযায়ী একাধিক আসনে নির্বাচিত হলে একটি আসন ছেড়ে দিতে হয়। সেই অনুযায়ী শপথ গ্রহণের আগের দিন ১৬ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে চিঠি দিয়ে তিনি বগুড়া ৬ আসনটি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত জানান। এরপর থেকেই জনমনে ব্যাপক কৌতূহল তৈরি হয় বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত আসনে কাকে মনোনয়ন দেওয়া হবে। অবশেষে দলীয় সিদ্ধান্তে রেজাউল করিম বাদশার নাম ঘোষণা করা হয়। দলীয় নেতাকর্মীরা আশা করছেন তার অভিজ্ঞ ও জনপ্রিয়তার কারণে আসনটি আবারও বিএনপি দখলে থাকবে। রেজাউল করিম বাদশা এর আগে বগুড়া পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। ফলে উপনির্বাচনে তার প্রার্থিতা বগুড়ার রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।